টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। কেন বলছি? এর আগেই বলছিলাম, বিরতিতে যাওয়ার আগে বলবো। এই টুলু মণ্ডল তার দুর্নীতির জাল কোথায় কোথায় বিস্তার করেছে। শুধু কি বীরভূম? না, সম্পত্তি যেমন শুধুমাত্র বীরভূমে নেই, বীরভূম ছাড়িয়ে কলকাতা, কলকাতা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সম্পত্তি করেছে, তেমনি দুর্নীতির জালটাও বিস্তার করেছে। বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুর, এগ্রাতে, সেখানে কিভাবে দুর্নীতির জাল বিছিয়েছে টুলু মণ্ডল জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো প্রিয়াঙ্কা, একেবারে যেখানে দুর্নীতি, শুধু দুর্নীতি বীরভূমে নয়, কলকাতা ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও কিন্তু এই টুলু মণ্ডলের যে টেন্ডার দুর্নীতি, সেক্ষেত্রে পাথর দুর্নীতি, টেন্ডার দুর্নীতি সব কিন্তু ভূরিভূত। আর এখানে কিন্তু টেন্ডার দুর্নীতি কেমন, যেখানে যে স্থানীয় যে সমস্ত ঠিকাদাররা রয়েছে তাদেরকে কোনো প্রকার কোনো কাজ দেওয়া হতো না। সেক্ষেত্রে বীরভূমের টেন্ডার, এই যে মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড, প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদার রয়েছে, সেই ঠিকাদার টুলু মণ্ডল। আর সেই ক্ষেত্রে এগরার একটি রাস্তা, যেখানে কসবা পানিপারুল একটি রাস্তা, সেই রাস্তার কাজ করেছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা, তার টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারে যেখানে স্থানীয় ঠিকাদার রয়েছে শেখ মুক্তাজুল, তিনিও তার টেন্ডারে তার কাগজ এসেছিল, পাসও হয়ে গেছিল। সেক্ষেত্রে তিনি অভিযোগ করছে, যেখানে তার কাগজপত্র থাকা সত্ত্বেও সেই বীরভূমে যে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদার রয়েছে টুলু মণ্ডল, তার নামে হয়ে যায়। কারণ সেখানে তিনি প্রভাব দেখিয়েছেন, কিন্তু তার হাতে নেতাদের হাত রয়েছে এবং বড় বড় আধিকারিকদের হাত রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তার টেন্ডার বাদ দিয়ে টুলু মণ্ডলের নামে হয়। সেই ক্ষেত্রে এই এগরার যে ঠিকাদার শেখ মুক্তাজুল, তিনি কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই কোর্টের দ্বারস্থ হলেই কিন্তু তাকে আবার কিন্তু হুমকি আসে তার বাড়িতে। তাকে ডাক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সেক্ষেত্রে সেখানে গিয়ে তাকে ধমক দেওয়া হয়, যেখানে সুমিত রায় নামে একজন ব্যক্তি, যেখানে তার অভিষেকের অফিসে থাকতেন, তাকে নাকি ধমক দেওয়া হয়েছে, তুমি বেশি লাফালাফি করছো, তুমি এই কোর্টের কেস তুলে নাও। সেক্ষেত্রে তিনি কেস কিন্তু তুলে নিয়েছে। শুধু কেস তোলার পরেও কিন্তু তিনি অভিযোগও জানিয়েছেন বারবার। সেক্ষেত্রে এই পূর্ব মেদিনীপুরে কিন্তু বিভিন্ন যে সমস্ত পথশ্রী ফোর্ডের যে সমস্ত বড় বড় টেন্ডারের কাজ হতো, সেই পূর্ব মেদিনীপুরে কোনো ঠিকাদার পেত না। সেই বীরভূমের যে টুলু মণ্ডল, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে কর্ণধার রয়েছে, সেই টুলু মণ্ডল তিনি কিন্তু পেতেন। সেক্ষেত্রে তিনি কিন্তু এবার পালা বদলের সরকারের পরে কিন্তু যেখানে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছে সাংবাদিকের মুখে, সেখানে তিনি তার সমস্ত বিস্তর অভিযোগ তিনি তার কিন্তু সম্মুখে বললেন। টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5-এর মাসে, কসবাগলা আলমগীরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। ওই আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি জনতার দরবারে গিয়েও বলবো। আর এমনি দাদার হেল্পলাইন, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আছে, অনেক কিছু ডকুমেন্টস নেই বলতে গেলে। যখন এই ফাইলটা খোলা হয় তাহলে অনেক কিছু বেরোবে, আর অনেক লোকের, অনেক অফিসারের অনেক কিছু বেরোবে যদি এই ফাইলটা আবার খোলা হয়।